আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক জিনিসের ব্যবহার জানলে কোনো কিছুই ফেলনা নয়। আমি আজ আপনাদের পটলের খোসা ভর্তা বানিয়ে দেখাবো। আজকের এই রেসিপিটা দেখার পর কখনো আর পটলের খোসাটা ফেলে দেবেন না। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে এটা ঠিক কতটা টেস্টি। আমি এখানে এক বাটি পটলের খোসা টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আমি কিন্তু পটলটা ফেলে দিইনি, পটলটা আমি অন্য কাজে লাগিয়ে নিয়েছি। খোসাগুলোকে ভর্তার জন্য নিয়ে নিয়েছি। খোসাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কড়াইয়ে দিয়ে সামান্য একটু পানি আর লবণ দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নেব, কারণ পটলের খোসাটা অনেক শক্ত হয়। একটু সিদ্ধ করে পরে ভেজে নিলে ভর্তাটা অনেক সফট হবে। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আশা করি 5 মিনিটের মধ্যে এই পটলের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খোসাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার যে পানিটা বেঁচে গেছে এই পানিটাকে আমি ফেলে দেব। পানিটাকে ফেলে দিয়ে এই পটলের খোসা থেকে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। পানিটা একটু শুকিয়ে আসার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল। এবার এই তেলে এই পটলের খোসাটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে পটলের খোসাতে কোনো রকম পানি না থাকে আর সুন্দরভাবে এটা ভাজাও হয়ে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এভাবে যদি আপনি পটলের খোসাটা ভর্তা বানান, গরম ভাতের সঙ্গে খেতে এটা খুবই টেস্ট হয়। গরম ভাত কিংবা আপনি রুটির সঙ্গেও এটা খেতে পারেন। পটলের খোসাটা হালকা ভেজে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে এখানেই দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ আর 6টে কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এবার এই মরিচের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিস মাছ। মাছে আমি সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছ আর মরিচগুলো আমি একই সঙ্গে ভেজে নেব, আর পটলের খোসাটাকেও আরও একটু ভেজে নেব। পটলের খোসার ভর্তা হয়তো এর আগেও খেয়েছেন, কিন্তু এইভাবে ভর্তাটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন যে সত্যিই এটা কতটা টেস্টি। চুলার আঁচ লোতে রেখে এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করা ছাড়াই রেগুলারই আমার ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মাছ আর মরিচগুলো কিছুটা ভাজা হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ বাটি থেকে একটু বেশি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এই ভর্তাতে পেঁয়াজ আর রসুনটা যত বেশি ব্যবহার করা হবে ভর্তার টেস্টটাও অনেক ভালো আসবে। এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই সকল উপকরণই খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আমি পেঁয়াজ আর রসুনটাকে এখানে একদম পুরা করব না, জাস্ট ভেজে নেব। এবার এই সকল উপকরণ নামিয়ে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তার টেস্ট শিলপাটাতেই খুব ভালো আসে। আমি এক এক করে সকল উপকরণ ভালো করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। তেল দিয়ে এই ভর্তাটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। তারপরে এই ভর্তার কাজটা কমপ্লিট। তারপর এগুলোকে আমি সুন্দর করে তুলে নেব পাটা থেকে। আমার এই পটলের খোসার ভর্তার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর খেয়ে দেখবেন সত্যিই এটা ঠিক কতটা টেস্টি। আর আশা করি একবার যদি এই পটলের খোসার ভর্তাটা বানিয়ে খান আর কখনো পটলের খোসাটা ফেলে দেবেন না। পটলের খোসা হলে এভাবে ভর্তাটা বানিয়ে খেতে মন চাবে। আমি ভর্তাটাকে খুব সুন্দর করে তুলে নিয়েছি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।